হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি গুরুত্বপূর্ণ ফিচার ওয়ার্ড আর্ট নিয়ে আলোচনা করব। ওয়ার্ড আর্ট হলো এক ধরনের স্টাইলিশড টেক্সট যেটি মাইক্রোসফট অফিসের মধ্যে ব্যবহার করলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটিকে আরো সুন্দরভাবে রূপান্তরিত করা যায়। এগুলি প্রধানত ব্যবহার করা হয় কোনো প্রজেক্টের ফ্রন্ট পেজ বানানোর জন্য, প্রজেক্টের ভেতরে কোনো কিছু স্টাইলিশড লেখার জন্য এই ওয়ার্ড আর্ট ফিচারটি ব্যবহার করা হয়। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কিভাবে ওয়ার্ড আর্ট ইনসার্ট করা যায়। প্রথমে আমরা এখানে একটি ওয়ার্ড ডকুমেন্ট খুলে নিলাম। এবার এখান থেকে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করে টেক্সট গ্রুপের আন্ডারে ওয়ার্ড আর্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলেই দেখা যাবে এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশড টেক্সট দেখাচ্ছে। এর মধ্যে যে টেক্সটটি আমার পছন্দ আমরা যদি সেটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি এডিট ওয়ার্ড আর্ট টেক্সট নামক একটি বক্স খুলে যাবে। এখানে ইয়োর টেক্সট হেয়ার যেখানে লেখা আছে এখানে আমরা আমাদের সুবিধা মতন যে টেক্সটটি আমি ডকুমেন্টের মধ্যে দিতে চাই ওয়ার্ড আর্ট হিসাবে সেটি টাইপ করতে পারি। এরকম মনে করা যাক আমরা এখানে টাইপ করলাম আমাদের চ্যানেলের নাম, লিখে আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে আমি ঠিক যে স্টাইলে লিখেছি সেই স্টাইলটি ডকুমেন্টটির মধ্যে চলে এসছে। এবার এটিকে বাইরে ক্লিক করলেই এর সিলেক্টে উঠে যাবে এবং এটির মধ্যে ক্লিক করলেই আবার এটি সিলেক্ট হয়ে যাবে এবং এই সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ওপরে ওয়ার্ড আর্ট নামক একটি ট্যাব তৈরি হয়ে যাচ্ছে, যেটার মাধ্যম দিয়ে আমরা এই ওয়ার্ড আর্টটিকে আরো এডিটিং করতে পারি, এর কালার বা অন্য কিছু ধরনের পরিবর্তন অ্যাপ্লাই করতে পারি এর মধ্যে। এখানে এটিকে আমরা একটু সাইজে বড় করে নিলাম। মনে করা যাক আমরা এখানে একটু ভুল লিখেছি, এখানে অনলাইনের জায়গায় অন লাইভ লিখে ফেলেছি, এটা লাইন হবে। এটিকে যদি আমরা ঠিক করতে চাই তখন আমাদের এখান থেকে যেতে হবে এই ওয়ার্ড আর্ট ট্যাবের আন্ডারে টেক্সট গ্রুপের আন্ডারে এডিট টেক্সট অপশানে। এডিট টেক্সট অপশানে গেলেই এখানে আবার সেই এডিট ওয়ার্ড আর্ট বক্সটি খুলে যাবে। এখানে ক্লিক করে বিয়ের পাশে ক্লিক করে এটিকে মুছে আমরা যদি এখানে এন করে এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এটি অনলাইন হয়ে গেল। নেক্সট আসছি আমরা এখান থেকে স্পেসিং অপশানে। স্পেসিং অপশানে ক্লিক করলে প্রত্যেকটি লেটারের মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপটিকে ওরা বাড়িয়ে দেবে। যেমন এখানে বর্তমানে বলা আছে ভেরি টাইট, আমরা যদি টাইটে ক্লিক করি দেখুন একটু গ্যাপটা বেড়ে গেল। নর্মালি ক্লিক করলে আরো বাড়লো। লুজ, ভেরি লুজ, প্রত্যেকটিতে ক্লিক করলে দেখুন গ্যাপটি কিভাবে সেট হয়ে যাচ্ছে। এটা নর্মালি আছে এখন বর্তমানে ভেরি টাইট। ইভেন হাইট মিনস হলো যে প্রত্যেকটা লেটারের হাইট সমান হয়ে যাবে। আমরা যদি ইভেন হাইটে ক্লিক করি দেখুন প্রত্যেকটা লেটারের হাইট সমান হয়ে যাচ্ছে। যদি আমরা ভার্টিক্যাল টেক্সটে ক্লিক করি তাহলে লেখাটি যে চওড়াই আছে হরিজন্টালি আছে এটা ভার্টিক্যালি হয়ে যাবে বা লম্বালম্বি হয়ে যাবে। আবার ভার্টিক্যাল টেক্সটে ক্লিক করলে এটি আবার আগের অবস্থায় চলে আসবে। ইভেন টেক্সট হাইটে ক্লিক করলে হাইটটি আবার আগের জায়গায় চলে আসবে। অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করলে এখানে ডিফারেন্ট অ্যালাইনমেন্টস আছে, যেরকম এখানে সবচেয়ে বড় যে লাইনটি আছে তার উপর বেস করে এগুলি সেন্টার অ্যালাইনমেন্ট করা আছে। আমরা যদি এখান থেকে বলি লেফট অ্যালাইনমেন্ট তাহলে এটা বাঁদিকে চলে যাবে দেখুন লেখাগুলো, রাইট করলে ডান দিকে। ওয়ার্ড জাস্টিফাই করলে ওয়ার্ডগুলোকে দুটো সাইডে মিলিয়ে দিচ্ছে। লেটার জাস্টিফাই করলে লেটারগুলোকে ফাঁক ফাঁক করে জায়গাটাকে আরো পূরণ করে দিচ্ছে। আরেকটু যদি পূরণ করতে চাই তাহলে আমাদের এখানে বলতে হবে স্ট্রেট জাস্টিফাই করলে লেটারগুলোকে পুরোপুরিভাবে জায়গাটাকে পূরণ করে দিচ্ছে। নর্মালি এটা ছিল বর্তমানে সেন্টারে। এরপর আমরা এখান থেকে চলে আসি ওয়ার্ড আর্ট স্টাইল অপশনে। ওয়ার্ড আর্ট স্টাইল অপশনের মাধ্যম দিয়ে আমরা এই ওয়ার্ড আর্টের উপর বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে পারি। যেরকম প্রথমে আমরা যদি এখান থেকে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে দেখুন এখানে বিভিন্ন স্টাইল দেখাচ্ছে। আমরা যে স্টাইলটার উপর নিয়ে যাবো দেখুন লেখাটি ঠিক সেরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা যদি নিজেদের মতন কালার দিতে চাই তাহলে আমাদের এখানে প্রথমে যেতে হবে শেপ ফিল। এখান থেকে আমরা আলাদা কালার দিতে পারি নিজেদের মতন। যদি এই শেপ ফিলে গিয়ে আমরা এখানে যদি বলি পিকচার তাহলে আমাদের কম্পিউটারে রাখা যেসব ছবিগুলি আছে, যেমন আমরা এখান থেকে ইনসার্ট পিকচারের মধ্যে আমরা ক্লিক করলাম ফ্রম এ ফাইল। এখানে আমাদের কম্পিউটারের মধ্যে যেসব ছবিগুলি রাখা আছে সেখান থেকে যে কোনো একটি ছবি আমরা নিয়ে আমরা যদি এখানে ইনসার্টে ক্লিক করি তাহলে ছবিটি এই ওয়ার্ড আর্টটির মধ্যে চলে আসবে। আবার শেপ ফিল থেকে আমরা যদি এটিকে রেড করে দিই আগের জায়গায় চলে আসবে। যদি বলি গ্রেডিয়েন্ট তাহলে এরকম শেডেড কালার হবে দেখুন পেছন দিকে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করলে। মোর গ্রেডিয়েন্টস করলে আবার একটি বক্স চলে আসবে ফিল এফেক্ট নামে। এখান থেকে আমরা যদি বলি ওয়ান কালার তাহলে একটি কালার ওপর হবে, টু কালার্স বলে দুটো কালারের ওপর হবে, একটা ফার্স্ট কালার একটা সেকেন্ড কালার। এর মধ্যে আর বিভিন্ন স্টাইল আছে, আমার যেটা পছন্দ সেটাতে ক্লিক করে যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখুন সেরকম নিয়ে নিচ্ছে। যদি বলি টেক্সচার তাহলে এরকম নর্মালি এরকম টেক্সটে পরিণত হয়ে যাবে। আর যদি বলি প্যাটার্ন তাহলে এরকম প্যাটার্নে চেঞ্জ হয়ে যাবে জিনিস। শেপ আউটলাইন হলো এই যে শেপটি আছে তার প্রত্যেকটি লেটারের আউটলাইনগুলি কালার চেঞ্জ করে দেবে। দেখুন এই মাউসটিকের উপর নিয়ে যাচ্ছে, দেখুন আউটলাইনের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর চেঞ্জ শেপ মানে হলো
এখানে ক্লিক করলে ঠিক এখানে যে ধরনের স্টেপস দেওয়া আছে এটিতে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এটিতে চাই দেখুন এটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটি দিলে এরকম হচ্ছে, এটি দিলে এরকম হচ্ছে। প্রত্যেকটিতে নিয়ে গেলে দেখুন স্টেপটি এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে চলে আসি শ্যাডো এফেক্ট। এটা দিয়ে আমরা ওয়ার্ড আর্টের পেছনে যে শ্যাডোটি আছে সেটিকে পরিবর্তন করতে পারি। এখানে দেখুন বিভিন্ন ধরনের শ্যাডো এফেক্ট আছে, এর মধ্যে যেটি পছন্দ সেটিতে ক্লিক করলে এফেক্টটি নিয়ে নেবে। এছাড়া আমরা যদি এখানে শ্যাডো কালারে যাই তাহলে এখান থেকে আমরা শ্যাডোর কালারটিও চেঞ্জ করতে পারি। 3D এফেক্টে গেলে এখানে ওয়ার্ড আর্টটি 3D এফেক্টে নিয়ে নেবে। দেখুন 3D এফেক্টে চলে আসছে। এখান থেকে যদি আমরা আবার কালার চেঞ্জ করতে চাই তাহলে এটা হলো 3D কালার, এটা দিয়ে 3D কালার চেঞ্জ করতে পারি। যদি আমরা এখান থেকে ডেপথটাকে বাড়াতে চাই তাহলে দেখুন পেছন দিকে ডেপথটি ক্রমশ বেড়ে যাবে। যদি এখান থেকে আমরা ডাইরেকশন চেঞ্জ করতে চাই এরকম বিভিন্ন ডাইরেকশনে এটি চেঞ্জ হয়ে যাবে। যদি লাইটিং এ দিই তাহলে দেখুন যেদিক দিয়ে লাইটিং পড়বে সেদিক দিয়ে এটি ক্রমশ আলো হয়ে যাচ্ছে। এবার এখান থেকে এটিকে যদি আমরা চাই যে কোনো 3D এফেক্ট দেবো না তাহলে আমাদের এখানে গিয়ে ক্লিক করতে হবে নো 3D এফেক্টে, তাহলে 3D এফেক্টটি উঠে যাবে। এছাড়াও আমরা যদি এই ওয়ার্ড আর্টটিকে কোনো ডকুমেন্টে লেখার মধ্যে নিয়ে আসতে চাই, মনে করা যাক আমাদের এখানে লেখাগুলি আছে, এখানে যে জায়গায় ওয়ার্ড আর্টটি আনবো সেখানে ক্লিক করলাম, করে এখানে ইনসার্টে গেলাম, গিয়ে ওয়ার্ড আর্টে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি স্টাইল নিয়ে নিলাম, নিয়ে এখানটা লিখে দিলাম, লিখে এখানে ওকে করলাম, তাহলে দেখুন সেখানে ওয়ার্ড আর্টটি চলে আসে। এটিকে আমরা চেপে রেখে ছোট বড় করতে পারি। এবং আমরা যদি চাই এই স্টাইলিশ লেখাটার পুরো পাশ দিয়ে লেখাগুলি থাকবে তখন আমরা এখানে আগেও করেছিলাম টেক্সট র্যাপিং অপশানে যেতে পারি, ওয়ার্ড আর্ট ট্যাবের আন্ডারে র্যাপ টেক্সট অপশানে যেতে পারি। এখানে ক্লিক করে আমরা এখান থেকে যেটিতে ক্লিক করব দেখুন লেখাটি সেভাবে চারদিক দিয়ে হয়েছে। যদি আমরা এখানে স্কোয়ারে ক্লিক করি দেখুন লেখাটি চারদিক দিয়ে চলে আসছে, ওয়ার্ড আর্টটি মাঝখানে রয়েছে এবং ক্লিক করলেই এখান থেকে এটি এভাবে থেকে যাবে আর সিলেকশনটা উঠে যাবে এবং উপরে যে ওয়ার্ড আর্ট ট্যাবটি ছিল সেটিও চলে যাবে। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কিভাবে কোনো ওয়ার্ড আর্ট ইনসার্ট করা যায় এবং সেটিকে আরো সুন্দরভাবে কিভাবে রূপান্তরিত করা যায় তার উপর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।